ইমেজ HTML এর ইমেজ ফ্যাব আইকন সম্পর্কে, ঠিক আছে? HTML ফ্যাব আইকন সম্পর্কে আমরা জানবো। তো ফ্যাব আইকন জিনিসটা কি আমরা প্র্যাকটিক্যালি আপনার দেখে আসি, ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা ওয়েবসাইট, ঠিক আছে? কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখেন এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর এটা টাইটেল এবং তার পাশে দেখেন একটা ইমেজ আছে। এই ইমেজটাকে মূলতই আমরা বলতেছি হচ্ছে ফ্যাব আইকন, ঠিক আছে? আমরা পূর্বে যে প্রজেক্টগুলো করছিলাম সেখানে কিন্তু আমাদের ইমেজ ফ্যাব আইকন ছিল না। তো কি এই যে ইমেজটা দেখেন দেখা যাচ্ছে, আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ইমেজটা কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা আজকে করব। তো এই আইকনটা যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আপনার হচ্ছে আইকনটাকে লিঙ্ক করতে হবে। আপনার লিঙ্ক করতে হবে, কোথায় লিঙ্ক করতে হবে? আপনার হেডের ভিতরে। আমার যে এই টাইটেল এবং ইমেজটা এটা মূলত হচ্ছে হেডের অংশ, ঠিক আছে? তাহলে আমার টাইটেলের ভিতরেই সাধারণত আমি হেডের ভিতরেই সাধারণত আমি ওই আইকনটা বা ইমেজটা নিয়ে আসবো, ঠিক আছে? এখন তাহলে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমার হেডের মধ্যে কাজ করতে হচ্ছে। এখন কিভাবে নিয়ে আসবো? এখন যদি আমি ইমেজ ট্যাগটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু হবে না, তার কারণ ইমেজ ট্যাগটা আমার হেডের ভিতরে কাজ করবে না। সেক্ষেত্রে আমার লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমরা পূর্বে যে প্রজেক্টটা 13 নম্বর প্রজেক্ট সেই প্রজেক্টটাই মডিফাই করতেছি। জাস্ট সেভ এস টাইপ দিয়ে আমি 14 নম্বর প্রজেক্টটি করে দিচ্ছি। আমার এখানে 14 নাম্বার প্রজেক্ট, ঠিক আছে? সেভ এস টাইপ করে দিলাম, আমার HTML রাখা আছে, সেভ করে দিলাম, ঠিক আছে? তো আমার এটা টাইটেলটা আমি চেঞ্জ করে দিই। টাইটেল কোনটা জিনিস এটা আপনারা পূর্বের ভিডিওতে জানেন। টাইটেল গুলো মূলত হচ্ছে, আচ্ছা টাইটেল আমরা প্র্যাকটিক্যাল একবার দেখে আসি। তো আমার প্রজেক্টটা সেভ করা আছে 14 নম্বরে। 14 নম্বরে আমার সেভ করা আছে, ঠিক আছে? তো আমরা এটা ওপেন করি। তো এই যে ইমেজ, এই যে 14 ফোর্থ যে আপনার 14, ঠিক আছে? 14 নাম্বার যে আপনার প্রজেক্ট আছে, এই প্রজেক্টটার এই যে লেখা যে আছে এটাই মূলত হচ্ছে টাইটেল, ঠিক আছে? আমরা এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তর দেখা যাচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর লেখা আছে, আমরা যদি ইচ্ছা করতাম এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর লিখে দিব। তো এই কারিগরি শিক্ষা অধিদপ্তর যদি এখানে লিখে দিতাম তাহলে কিন্তু এটা সেম অবস্থায় শো করাইতো, ঠিক আছে? তারপর যে ইমেজটা এখন নিয়ে আসবো আমরা। তো আমি বলছিলাম যে যেহেতু হেডের ভিতরে কাজ সেহেতু হচ্ছে আমাদের হেডের মধ্যেই আইকন এবং টাইটেলটা নিয়ে আসতে হবে। টাইটেল আমরা কাজ করলাম। এখন আমার যে আইকনটা আছে আমরা কোন আইকন চাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমার হচ্ছে ট্যাগ ইউজ করতে হবে লিঙ্ক। আমার যে লিঙ্ক ট্যাগটা আছে সেই ট্যাগটা কাজ করতে হবে। লিঙ্ক ট্যাগটা হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ ক্লোজিং ট্যাগ নাই, লিঙ্ক। এখন লিঙ্কের হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আরিয়েল। আরিয়েলটা হচ্ছে আরিয়েল ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আপনার আইকন দিতে হবে, ঠিক আছে? আপনার যদি এটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আইকনটা শো করবে না। তো লিঙ্ক রিয়েল আর ইএল ইকুয়াল আইকন, আপনার এই জিনিসটা এটা আপনার ফিক্স থাকবে আইকন শো করার ক্ষেত্রে, ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। তারপর আমার একটা লোকেশন দিতে হবে। লোকেশন দিতে গেলে হচ্ছে হাইপার রেফারেন্স দিতে হয়। এই স্টেপ আমরা ইমেজের ক্ষেত্রে দিছিলাম, দেখেন সরি লিংকের ক্ষেত্রে আমরা দিয়ে দিছিলাম, ঠিক আছে? তো ওই লিঙ্কটা আমার দিয়ে দিতে হবে। আমার ইমেজের ক্ষেত্রে মূলত সরি লিংকের ক্ষেত্রে দেওয়া ছিল, ঠিক আছে? এখন আমরা যেহেতু লিঙ্ক করতেছি সেহেতু হচ্ছে হাইপার রেফারেন্সটা আমার লাগবে এখানে। তো হাইপার রেফারেন্সটা আমরা এখানে ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে সেই ইমেজটা সেটা দিয়ে দিব আমরা। তো হাইপার রেফারেন্স আমি কাকে করতেছি, ঠিক আছে? হাইপার রেফারেন্স আমি কাকে করতেছি? ওই ইমেজটাকে লিঙ্ক করতেছি। তাহলে ওই ইমেজটা কোথায় আছে আমার? ধরে নিলাম এই যে ইমেজটা আমার আছে, এই যে ইমেজটা যেখান থেকে শো করেছি এই ইমেজটাই আমি আইকন হিসেবে দেখাতে যাচ্ছি। তাহলে কি করতে হবে আমার? আমার এই লোকেশনটা দিতে হবে। তাহলে এই লোকেশনটা আমার কি ছিল? ইমেজ ফোল্ডারের ভিতর ছিল, স্ল্যাশ হচ্ছে ইমেজ, তার ইমেজের নাম ছিল হচ্ছে আইএমজি ডট, তার এক্সটেনশন ছিল জেপিইজি। তো আমার এটা হয়ে গেল। এখন আমি সেভ করি। সেভ করতে গেলে ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল চেপে এস। এখন আমি এটা রিলোড দিয়ে দিই। দেখেন আমার কিন্তু বাম পাশে একটা আইকন শো করাইছে, ঠিক আছে? আমরা যদি মনে করি যে হচ্ছে যে আপনার অন্য আইকন দিবেন, অন্য যদি আইকন দিতে চান সেক্ষেত্রে আমার কি করণীয়?
তো তাহলে আমি যদি এই আইকনটা দিতে চাচ্ছি, তো এটা কি আমার সেভ হয় নাকি আমি দেখি। এটা একটু একটু আমি দেখে নিই যে এটা আসলে না, এটা পূর্ণাঙ্গ ইমেজ শো হবে। আচ্ছা দেখি একবার এই ইমেজটা হয় কিনা। লোগো তো বলছে। আচ্ছা আমার এখানে আমি ইমেজের ভিতরে নিলাম, সেভ করে নিই, দেখি পিএনজি এক্সটেনশন কিন্তু এটা। আচ্ছা আমি দেখি এটা কি অবস্থা। ইমেজের মধ্যে আমার লোগো, লোগোটা ওপেন করে দেখি এটা কি আসলে ইমেজ। আচ্ছা আমি এটা যাই হোক না কেন, আমি এটা একবার দেখে নিই, তাহলে আমি অন্যটা যে কোনোটা করতে পারবো। দেখেন এখানে কিন্তু আমার ওই লোগোটা, সরকারি যে লোগো, এটা কিন্তু শো করাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এখন যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখেন। তাহলে আগে আমার এই লিঙ্ক ছিল এটা, এখন লিঙ্কটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। কোন ফোল্ডারে ছিল, আমি কিন্তু ইমেজটা রাখছি ইমেজ নামক ফোল্ডারে, স্ল্যাশ সেই ইমেজের নামটা কি ছিল, লগো ডট পিএনজি, লগো ডট পিএনজি, তার এক্সটেনশন কিন্তু পিএনজি ছিল। তাহলে এখন আমি সেভ করে নিব, আর এটা আমি ফাইলটা রিলোড দিয়ে দিব। দেখেন এইখানে এই যে এইখানে যে লোগোটা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে লোগোটা, সেম লোগো কিন্তু আমরা নিয়ে আসতে পারছি, ঠিক আছে। টাইটেলটা চেঞ্জ করে দিলে আপনারা কিন্তু সেম টাইটেল চলে আসবে। তো আই হোপ আপনারা কিভাবে ফ্যাভ আইকন কাজ করবেন সেটা বুঝতে পারছেন। জাস্ট হচ্ছে আমার এই যে লিঙ্ক ট্যাগের এই অংশটা কাজ, ঠিক আছে। আমি লিঙ্ক ট্যাগের মধ্যে আরিয়াল ইকুয়াল আইকন এটা দিতে হবে ফিক্সড, যেটা আমরা আইকন শো করতে চাচ্ছি, আর তার একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। লিঙ্ক ট্যাগের কাজে হচ্ছে লিঙ্কিং করা। তো লিঙ্কিং কি করবে, লিঙ্কিং করতে গেলে হচ্ছে হাইপার রেফারেন্স দিতে হয়। কোনটাকে দিব আমরা, ইমেজটাকে যেটা নিয়ে আসতেছে সেটাকে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। যদি তারপর সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করে দেবেন।